একটু পর্যটকদের সাথে কথা বলার চেষ্টা করি। আপনি কোথা থেকে এসেছেন, তার আগে একটু জানতে চাই আসলে জানেন কিনা যে দীর্ঘ ৮৬ দিন আসলে এই সেতুটি পানির নিচে ডুবন্ত ছিল। তো গতকাল সকাল থেকে এই সেতু থেকে হ্রদের পানি নেমে গেছে। তো এখন এই সেতুতে ভ্রমণ করতে পেরে আপনার কেমন লাগছে? ধন্যবাদ স্টার নিউজকে। আসলে অনেকদিন এটা পানির নিচে ছিল, এটা আমরাও জানি। আমার বাড়ি হচ্ছে যে খাগড়াছড়ি মানিকচরিতে, আমরা এখান থেকে আসছি। আমরা কালকে জানতে পারলাম যে এখানে পানি নেমে গেছে, আর কি এই কারণে আসলাম আজকে দেখতে। তো ভালো লাগতেছে। আচ্ছা, এই প্রতি বছর আসলে এই সেতুটি ডুবে যায়। আপনি যেহেতু পার্বত্য জেলারই এক বাসিন্দা বলেছেন, আপনি জানেন যে আসলে প্রতি বছর এই সেতুটি ডুবে যায়। এই সেতুটি যাতে না ডুবে কি করণীয় বা কি করা যেতে পারে বলে আপনি মনে করেন? আসলে আমাদের একটাই আকাঙ্ক্ষা বা কষ্ট আর কি, যে প্রতি বছরে ওই যে বর্ষাকালটা আসলে মানে আমাদের এই সেতুটা পানির নিচে চলে যায়। আসলে এটা ওইভাবে হয় না আর কি। আমার ওই যে কর্তৃপক্ষের কাছে এটাই আমার চাওয়া, যে এটাতে যদি আরেকটু উঁচুতে নেওয়া যায় আর কি, যেন পানির উপরে পানি উঠলে এখানে যেন না ডুবে, ওইটা যদি করা যায় তাহলে মনে হয় যে পর্যটনের জন্য বা আমরা যারা পর্যটক আছি আমাদের জন্য মনে হয় খুব ভালো হয়। কেননা আমরা আসি বিশেষ করে এই ঝুলন্ত ব্রিজ দেখার জন্য, কিন্তু আসার পরে যখন দেখা যায় যে ঝুলন্ত ব্রিজটা পানির নিচে, তাহলে তার ওই যে মানে যে আশা নিয়ে আসে ওইটা আর পূরণ হয় না আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসলে কথা বলছিলাম একজন পর্যটকের সাথে। আহ, তিনি বলছিলেন আসলে তিনি নিজের অভিব্যক্তি জানানোর পাশাপাশি একটু হতাশাও প্রকাশ করেছেন যে প্রতি বছরই আসলে এটি ডুবে যায়।